তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন আরেকটি লোড টেস্টের ভিডিও নিয়ে আসলাম। তো ঈদের আগে এটি মূলত আমার লাস্ট ডেলিভারি। ঈদের আগে আর কোনো অর্ডার নেওয়া হবে না। এদিকে কুরিয়ারও ট্রান্সপোর্ট সহ যতগুলো ট্রান্সপোর্ট রয়েছে সবগুলো বন্ধ হওয়ার কারণে বুকিং টুকিং আর নিতেছি না। আচ্ছা, ওই দিকে আর না যাই। আমার কাছে একটি মেশিন দেখতে পাচ্ছেন, এটি 650 VA 480 ওয়াট, মোটামুটি 400 ওয়াটের একটি মেশিন। তো এর সামনের ওভারঅল লুকিংটি এরকম হবে। তো মেশিনটি অর্ডার করেছে রাজু ভাই, ঢাকা কামরাঙ্গীর চর থেকে রাজু ভাই মূলত এই মেশিনটা অর্ডার করেছে। তো ভাই মূলত 3 দিন আগেই অর্ডার করছিল মেশিনটি। তো যার জন্য ঈদের আগে ভাইকে দেওয়ার কথা ছিল, এজন্য মূলত মেশিনটি হবে রেডি করা। তো ভাই বলেছিল যে একটি লোড টেস্টের ভিডিও দিয়ে দিন আপনার ইউটিউব চ্যানেলে। তো এই রিকোয়েস্টের জন্যই মূলত এই ভিডিওটি করে দেওয়া ভাইয়েক। তো এর ভিতরের ওভারঅল লুকিংটি যদি আপনাদের একটু দেখায়, তো ভিতরের ওভারঅল লুকিং এরকম হবে। তো এই মেশিনটি আমি একটু ব্যাকআপে দিয়ে রাখছি। আমার এখানে মোটামুটি 400 ওয়াট মতো লোড চলতেছে এবং আউটপুট ভোল্টেজ দেখেন এখানে 227। 400 ওয়াট লোডে কিন্তু আমাদের 227 ভোল্টেজ। আমরা এখানে 225 ভোল্টেজ সেট করে দিয়েছি, 2 ভোল্ট বেশি দেখাইতেছে। আমাদের ডিসপ্লেতে যদি দেখি, ডিসপ্লেতে দেখলে আমাদের কত দেখায়, 223 আউট হইতেছে, এসি আউট হইতেছে 223। তো আমাদের এই ডিসপ্লেতে কিন্তু সব ইনফরমেশান আপনারা দেখতে পারবেন, যেমন এসি ইন কত ভোল্টেজ হইতেছে, এসি আউট কত ভোল্টেজ হইতেছে, কত ওয়াট লোড দিতেছেন এবং ব্যাটারি ভোল্টেজ কত আছে। আবার যখন কারেন্টের প্লাগটি পরিয়ে দেব তখন চার্জিং কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে এটি মূলত দেখতে পারবেন। তো আমাদের এই সার্কিটটি কিন্তু 100% ইউপিএস মোড কাজ করে এবং 100% প্রোটেকশন যুক্ত, যেমন ওভারলোড প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, ব্যাটারি ব্যাকআপ প্রোটেকশন। ধরেন যে আপনার ব্যাটারির ভোল্টেজ 9.8-এ নেমে আসছে, সেক্ষেত্রে ও একটা সিগন্যাল দেবে যে আমার ব্যাটারিতে এখন চার্জ কম আছে। আবার যখন 9 ভোল্টে নেমে আসবে তখন মেশিনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, এরকম একটা সিস্টেম। তো সব মিলে কিন্তু আমাদের এই মেশিনটি 100% প্রোটেকশনযুক্ত, মানে যে প্রোটেকশনগুলো লাগে সেগুলো প্রোটেকশন কিন্তু আমাদের সার্কিটে দেওয়া আছে, আমাদের মাইক্রো কন্ট্রোলারে দেওয়া আছে। তো মেশিনটি ব্যাকআপ মোডেই আমি একটু দেখাই যে প্রোটেকশনযুক্ত কীরকম। তো আমরা যদি একটু ওভারলোড করি সেক্ষেত্রে আমাদের কিন্তু 400 ওয়াট অলরেডি লোড দেওয়া আছে, এখানে 200-400 ওয়াট। সেক্ষেত্রে যদি আমরা একটু ওভারলোড করি, আরেকটি এই যে এখানে 100 ওয়াটের লাইট আছে, আমি 100 ওয়াটের লাইটের লোড দেব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওভারলোডটি ট্রিপ করবে। 100 ওয়াট লোড দিলাম, এই যে আমাদের ওভারলোড ট্রিপ করছে, এখানে কিন্তু আমাদের ওভারলোড দেখা দিচ্ছে। তো আমরা একটি
লাইট অফ করে দিলাম, এখন 400 ওয়াট চলতেছে। আবার কিন্তু অটোমেটিক এই যে ওভারলোড চলে যাবে। তো এই হলো মোট বিষয়। আর পিছনের যেই ইনফরমেশনগুলো পিছনে যদি দেখাই একটু আপনাদের, কুলিং ফ্যান, এখানে চার্জিং হাইলো সিস্টেমের একটি সুইচ। তো চার্জিং হাইলো সিস্টেমের সুইচ এই জন্যই দেওয়া, অনেক এলাকায় দেখা যাচ্ছে যে ঘন ঘন কারেন্ট যাচ্ছে, তো এই জন্যই মূলত চার্জিং হাইলোর সিস্টেমটি করে দেওয়া। যদি কোনো এলাকায় এই ঘন ঘন কারেন্ট যায়, সেক্ষেত্রে এই চার্জিং হাই দিয়ে রাখলে একটু দ্রুত চার্জ হবে, অন্যথায় এটি অফ করে রাখাই ভালো। এখানে স্পেশালি একটি ইউপিএস মোডের জন্য সুইচ করে দেওয়া আছে, যদিও এই সুইচটি লাগে না, এই জন্য তাও করে দেওয়া হয়েছে ভাই স্পেশালি। এখানে আউটপুট একটি সকেট দেওয়া আছে, আর এখানে একটি সার্কিট ব্রেকার দেওয়া আছে। তো এই হলো মোট বিষয়। তো আমরা একটু চার্জিংয়ে দিয়ে দেখি কি অবস্থা। যদি একটু চার্জিংয়ে দিই, এই যে এই কারেন্টের প্লাগটি আমরা এখন কারেন্টে পরিয়ে দেব। কারেন্টের প্লাগটি পরিয়ে দিলাম। এবং এখানে দেখুন আমাদের কিন্তু চার্জিং ধরছে, আমাদের এখানে 12 অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে। যদি আমরা চার্জিং হাইলোর যে সুইচটি রয়েছে এই সুইচটি অন করে দিই, সেক্ষেত্রে আমাদের মোটামুটি 13-13.5 অ্যাম্পিয়ারে চার্জ নেবে। তো এটির প্রয়োজন নেই, এটি সবসময় আমরা অফ করেই রাখবো। যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে এটি করে দেওয়া হয়েছে, অন্যথায় এটি এরকম অফ থাকবে। 11-11.5 অ্যাম্পিয়ারের চার্জ হইলেই এনাফ, এর বেশি লাগে না। তো আমরা একটু ডিসপ্লেতে দেখি যে কত দেখায়। দেখেন এখানে আমাদের 11 অ্যাম্পিয়ারে কিন্তু চার্জ দেখাইতেছে, এবং এসি ইন কত দেখাইতেছে, এসি ইন 248 ভোল্ট। আর আমাদের এখানে কত দেখাইতেছে, এখানে মোটামুটি 248 ভোল্টের মতোই দেখাইতেছে, যদিও আপনারা দেখতে পারতেছেন না। তো কারেন্ট থাকা অবস্থায় এসি ইন কত হইতেছে এটা দেখাবে, এবং এখানে চার্জ কত অ্যাম্পিয়ারে হইতেছে এটি দেখাবে। তো যখন আবার চার্জ ফুল হয়ে যাবে তখন এখানে চার্জার অফ দেখাবে, তো এটা একটু স্মরণ রাখবেন। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, মূলত ভিডিওটি এতদূর পর্যন্তই। আর এরকম আইপিএস যদি আপনাদের প্রয়োজন হয়, আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অথবা স্ক্রিনের উপর ফোন নাম্বার দেওয়া থাকবে। এখন এই যে ভিডিওটি দেখতেছেন, এই যে এই কোণায় দেখেন যে ফোন নাম্বার দেওয়া আছে, তো এখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ এবং সিম কল দুইটি দেওয়া থাকবে, এছাড়াও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। তো আমাদের কিন্তু কাজকাম বর্তমান চলতেছে, আমাদের এই যে ব্ল্যাঙ্ক পিসিবি, এইগুলো আমাদের হিউজ পরিমাণ প্রোডাকশন চলতেছে। আপনাদের মেশিন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এত দূর পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।